শোন, এখানে তোর আগামী 6 মাসের বেতন দেওয়া আছে। কালকে থেকে আমাদের বাড়িতে তোর কাজ করতে হবে না। আপনাদের বাসায় কাজ না করলে কে কাজ করবে ম্যাডাম? কাজের লোক কাজের লোকের মতো থাক। বাড়িতে কে কাজ করবে না করবে সেটা আমরা ঠিক করব, তুই না। যেতে বলেছি যা। বড় বৌমা, বড় বৌমা। হ্যাঁ মা, তোকে বসতে বলিনি, তুমি দাঁড়াও। রান্নাঘরে অনেকগুলো কাজ করে আছে, সেগুলি করো। আর রান্না টান্নার ব্যবস্থা করে ঘরে কাজ কামগুলি যেগুলি আছে সেগুলি সাইডে ফেলাও। সেটা না হয় করলাম, কিন্তু আলাউদ্দিন সে কোথায়? সে কাজ করবে না? ভাবি, আলাউদ্দিনকে না আমরা না করে দিয়েছি, কারণ বাইরের একটা কাজের ছেলে রেখে এভাবে টাকা পয়সা নষ্ট করার তো কোনো মানে হয় না। তাছাড়া আপনিও তো বাসায় শুয়ে বসেই খাচ্ছেন, আপনি কাজ করলে কি সমস্যা? বৌমা, আলাউদ্দিনের কি করছি, কই খেদাইছি, এটা কি আমি তোমার কাছ থেকে কৈফিয়ত নিমো? হ্যাঁ, আলাউদ্দিনরে আমরা তাড়াই দিছি। তাড়াই দিব না কি করবো কও? আমার বড় খোকা আজকে 6টা মাস ধরে চাকরি করে না, ওর কোনো চাকরিও নেই, ও চেষ্টাও করে না। কতদিন বসা বসা খাওয়াইবো কও তোমরা দুইজনের? কতটা দিন? তাই ওরে খেদাই দিছি আমরা। আর ওরা মাসে যেই টাকাগুলি দিতাম ওই টাকাগুলি তুমি করে দিমু, তোমরা ঘরের কাজটা সব কিছু করবা। ভাবি, আলাউদ্দিনকে আমরা না করে দিয়েছি, কারণ আলাউদ্দিন যেহেতু নেই তার বদলে আপনি কাজগুলো করেন। আর আলাউদ্দিনকে যে টাকাটা দেওয়া হতো সেই টাকাটা দিয়ে তো আপনার ডেলিভারির সময় কাজে লাগতে পারে। এমনিতেও তো আপনার হাজবেন্ডের কোনো চাকরি টাকরি কিছুই নেই। রাকিব, তুমি কি চাও? তুমি কি এটাই চাও? আমি কি বলবো ভাবি, ও যা বলছে ঠিকই তো বলছে। আর তাছাড়া মা যেহেতু বলেছে তাহলে তো আর কোনো কথা নেই, মায়ের কথা তো আমি ফালাইতে পারবো না। আর তাছাড়া ভাবি দেখেন না, ভাইয়া তো কতদিন ধরে চাকরি বাকরি করেন, আপনার ভাইয়া মিলে ঘরের কাজ করলেই তো হয়। এতে আপনি সারাদিনই বসে থাকেন, কাজ করলে তো সমস্যা নেই, আপনার জন্য ভালোই হবে। আর তাছাড়া আপনারা বাসায় কাজ করলে তো আর কেউ এসে দেখছে না যে আপনারা কি করছেন। আর বাসার কাজই তো, সমস্যা কোথায়? আর ভাইয়ার যদি বাসার কাজ করতে লজ্জা লাগে তাহলে ভাইয়া রিক্সা চালাক কিংবা দিন মজুরির কাজ করুক, তাহলে তোর টাকা আসে কিছু। আহা, বাইরেই বা যাওয়ার কি দরকার? বাসার সামনে তো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ভাইয়া যদি সেখানেও কাজ করে অ্যাটলিস্ট ডেইলি 500 টাকা করে পেলেও সেটাও তাদের এক্সট্রা ইনকাম। আমরা তো আর বলছি না যে টাকা আমাদেরকে দিয়ে দিক, তাদের ভবিষ্যৎ তারা গুছিয়ে নিক। আমরা এতদিন তাদের দুইজনকে চালিয়েছি, আমাদের তো আর এখন 3 জনকে চালানো সম্ভব না। আর তাছাড়া তাদের সন্তান আসছে, আমাদের এখন সন্তান নেই, আমাদের কি সন্তান হবে না? আমাদের কোনো ফিউচার নেই। ঠিকই বলেছো। তোমরা এসব কি বলছো? সংসারের কাজ করব ওটাতে কোনো সমস্যা নাই, কিন্তু টাকার বিনিময়ে আমি সংসারের কাজ করব? তার উপরে এখন আমার বাচ্চা পেটে। মা, এই অবস্থায় কি কাজ করতে পারবো? ডক্টর তো বলেছে এই অবস্থায় বেশি কাজ করতে নেই, তাহলে বেবির সমস্যা হবে। তাহলে এই অবস্থায় আপনারা আমাকে দিয়ে কাজ করাবেন? ভাবি, আপনি যেভাবে বলতেছেন মনে হচ্ছে প্রেগনেন্ট আপনি একাই হয়েছে, দুনিয়ার আর কারো বাচ্চা হয়নি, তাই না? আপনি যদি এই সময় কাজ করেন তাহলে তো আপনার বাচ্চার জন্য ভালো, আপনার জন্য ভালো। আপনি সেটা না করে শুয়ে বসে সারাদিন বসে বসে খাচ্ছেন। বৌমা, এত কথা আমি শুনতে চাই না, তুমি যাও কাজ করো গিয়ে। মা, একটা কথা হয়তো আপনি ভুলে গেছেন, সবাই তো ভুলে গেছে, আপনার এই বড় ছেলে একটা সময় কিন্তু পুরোটা সংসার আগলে রেখেছে। আর যে ছেলে এখন কাজের জন্য এতগুলো কথা শোনাচ্ছে, একটা সময় তারও তো কোনো কাজ ছিল না, পড়াশোনা করেছে। কই, আপনার বড় ছেলেই তো পড়াশোনা করিয়েছে, তখন তো তাকে মাথায় করে রেখেছেন। আজকে কয়েকটা মাস ধরে আপনার বড় ছেলের কোনো কাজ নেই, এর জন্য তাকে এইভাবে অপমান করবেন আপনারা? বৌমা, আমি এত কোনো কথা শুনতে চাই না। তোমারে বলছি যে কাজগুলি সারতে যায়, কাজগুলি সারো, যাও তো, যাও এখান থেকে। ছোট লোক ঘরের মেয়ে আনলে এমনই হয়। কোথায় যাচ্ছে মানে? রান্নাঘরের কাজ আছে, রান্না বান্না আছে, ঘরের সব কাজ বাকি আছে, এগুলি করবে, এর জন্য যাচ্ছে। কেন মা, কাজের লোক কোথায়? ভাইয়া, কাজের লোককে আমরা না করে দিয়েছি, কারণ এমনিতেই আপনার 6 মাস ধরে কোনো জব নেই। আর আপনাকে আর ভাবিকে তো এতদিন ধরে আমরা চালিয়েই যাচ্ছিলাম, এখন তো আপনাদের বাচ্চাও আসতেছে। আর 3 জনকে আমাদের পক্ষে চালানো সম্ভব না, আমাদেরও বাচ্চা হবে, আমাদেরও ভবিষ্যৎ আছে। আমার স্বামীর পক্ষে তো আর একা এত কিছু চালানো সম্ভব না। হ্যাঁ ঠিকই বলেছো ভাইয়া, তুমি ছেলে ভাবি ছেলে, আমি চালাইতাম। আর তাছাড়া আমার স্যালারিও কম, আমি পারছি না আর এই বোঝাটা ঘাড়ে নিতে আর পারছি না। তো সবচেয়ে ভালো হয় ভাইয়া তুমি একটা কাজ করো না, তুমি এক কাজ করো, কুলির কাজ করো কিংবা রিক্সা চালাও, তাও তো হয়। আর যদি লজ্জা লাগে তাহলে এক কাজ করো, বাসায় কাজ করো। আমাদের কাজের ছেলেকে যে টাকাটা দিতাম সেটা তোমাকে দিব। ভাইয়া, আপনার কাছে মাত্র 6 মাস মনে হচ্ছে, আপনারা 2 জন ছিলেন সেটা নয় মানা গেল, আপনাদের তো এর মধ্যে বাচ্চা নেওয়ার কোনো দরকার ছিল না। হ্যাঁ একদম ঠিক বলছো। এই মুহূর্তে আমার কি উচিত ছিল কি উচিত হয় না এগুলো তো তোমরাই ডিসাইড করবে, কারণ আমার তো চাকরি বাকরি নেই, আমি বেকার। আর একটা বেকার ছেলের এই সমাজে কোনো দাম নেই। যাই হোক মা, একটা কথা বলি, আমি তো একটা সুখবর দিতে আসছিলাম তোমাদেরকে, ভাবছিলাম তোমার সারপ্রাইজ হবো, কিন্তু এখানে এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আসলে আমি সকালে বের হয়েছিলাম একটা ইন্টারভিউ দিতে, আর সৌভাগ্যবশত আমার চাকরিটা হয়ে গেছে। বেতন 70,000 টাকা। কি?
কি বলো ভাইয়া? বৌমা তুমি এইখানে বসো, বসো বৌমা। থাকবা, বসানো লাগবে না। একটু আগে তোমরা আমার সাথে কিরকম ব্যবহারটা করলো, আর যখন শুনলাম আমার চাকরি হয়ে গেছে তোমাদের সবার রূপ চেঞ্জ হয়ে গেল কেন মা? টাকা দিয়ে কেন পরিমাপ করো? আমিও তোমার পেটের সন্তান, ও তোমার পেটের সন্তান, তাই না? তুমি মা হয় কিভাবে টাকা দিয়ে পরিমাপ করতেছো? আর ভাই, তোকে তো আমি ছোট থেকে মানুষ করেছি, তাই না? বাবা মারা যাওয়ার পর তোর ভার্সিটি টিউশন থেকে শুরু করে যা ছিল সবকিছু কে দিয়েছে? আমি দিয়েছিলাম, কিন্তু সামান্য 6টা মাস তোকে সহ্য হলো। ভাই আপনি ভুল বুঝতেছেন, আর আমরা সবাই মিলেই তো একটা পরিবার না। এই সময় যদি ভাবি শুয়ে বসে না থেকে একটু কাজকর্ম করে তাহলে এটা বাচ্চার জন্য ভালো। এমনি বললে ভাবি কি না কি মনে করে, তাই আসলে আমরা এইভাবে বলছিলাম। থাকবো না, হয়েছে, আর কিছু বলা লাগবে না। আমিও ভাবতাম এটা আমার একটা পরিবার, যখন বুঝতে পারলাম যে পরিবারের মধ্যে টাকাটাই সবচেয়ে আসল জিনিস, টাকা দিয়ে সবাইকে মূল্যায়ন করা হয়। যখন আমার টাকা ছিল তখন আমার দাম ছিল, যখন আমার টাকা ছিল না তখন আমারও এই পরিবারের দাম নেই, আমার বইয়েরও দাম নেই। একটা প্রেগনেন্ট মানুষকে তোমরা কীভাবে বলতে পারো কাজ করার জন্য? বলো। আরে বাবা, বাইরে একটা মানুষ আসলে তো সম্মান দিয়ে বসায় যে ভাবি কাজ করা লাগবে না, আর তুমি তো ঘরের লোক হয়ে বলতেছো যে বাসার কাজগুলো আপনি করেন। কাজের লোক বলতে বিদায় করে দিচ্ছ, সামান্য 6টা মাস আমাকে সহ্য হলো না। শোনো মা, এত কথা বাড়ি তো লাভ নেই, তুমি একটা কথা বলো। আজকের পর থেকে আমি আর এই বাসায় থাকবো না, আমি একটা ফ্ল্যাট নিবো, আর সেই ফ্ল্যাটে আমি আর আমার ওয়াইফ থাকবো। ভবিষ্যতে যদি কোনো বাচ্চা কাচ্চা হয়, সেই বাচ্চা কাচ্চা নিয়ে আমি ওই বাসায় থাকবো। চলো ওই বাসায়। তুমি এসব কি বলছো? আমরা বাইরে ফ্ল্যাট নিয়ে থাকবো মানে? দেখো, একটু মাথাটা ঠান্ডা করো, একটু বোঝার চেষ্টা করো। আমরা না হয় বাইরে বড় একটা বাড়ি নিয়ে থাকতে পারবো, ফ্ল্যাট নিয়ে থাকতে পারবো, কিন্তু সেখানে কি মা পাবো, ভাই পাবো, এই যে ভাবিকে পাবো? সেখানে কোনো পরিবার থাকবে না। দেখো, ওনাদেরকে ছাড়া কোথাও যাওয়া ঠিক হবে না। যা হওয়ার তো হয়েছে, সব কিছু ভুলে যাও না। আবার আমরা নতুন করে সবাই একসাথে থাকি। শোনো, তুমি একদম চুপ থাকো, আর একটা কথা বলবা না। আর মা শোনো, তুমি আমার মা, তোমার তো বিচার করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু তোমাকে একটা কথা বলে যাই, তোমার যদি কোনো প্রয়োজন হয় তুমি আমাকে বলবা। আমি প্রত্যেক মাসে তোমার ওষুধ খরচ থেকে শুরু করে তোমার জীবন যাপনের জন্য যত খরচ লাগে সবকিছু আমি পাঠিয়ে দিব। তোমার যদি কখনো মনে হয় যে আমার বাসায় গিয়ে থাকবা, যদি মৃত্যুর আগ পর্যন্ত আমার বাসায় থাকতে পারো, তোমার জন্য দরজা আজীবন খোলা আছে। কারণ বিশ্বাস তো নেই এদের কাছে থাকলে তোমাকে রাখবে না, ফেলে দিবে। কারণ ওদের সাথে রুহু নেই, মানুষের আত্মা নেই, ওরা মানুষকে টাকা দিয়ে পরিমাপ করে। আর একটা কথা, এই বাসা আমি এক মুহূর্ত থাকবো, চলে। ভাইয়া ভাইয়া